এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে লন্ডন সিরিজের আবার আরেকটা নিউ ব্লগ নিয়ে। বাট আজকের ব্লগটা শুরু করার আগে আমি সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমাকে এতটা উৎসাহিত করার জন্য। আপনাদের কমেন্ট দেখে আমার মনটা সত্যিই খুব খুশিতে ভরে গেছে। আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো লন্ডনের অন্যতম ফেমাস একটা লোকেশন, যা দেখতে বহু দূর দূর থেকে প্রচুর ট্যুরিস্ট আসে। জায়গাটা হলো বাকিংহাম প্যালেস। লন্ডনের অন্যতম সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন এটা। আমরা সকাল সকাল যাচ্ছি কারণ আমরা ভাবলাম যে গার্ড চেঞ্জের যে সেরিমনিটা হয় সেটা যদি দেখতে পাই তাহলে খুব ভালো হয়। এই সেই বাকিংহাম প্যালেস, যা ব্রিটিশ রাজ পরিবারের সরকারি বাসভবন। এই যে গাড়িটা গেল দেখলেন, এটা ছিল প্রিন্স চার্লসের গাড়ি। ভেতরে প্রিন্স চার্লস ছিল, যদিও ক্যামেরা অত ভালো বোঝা যাবে না, তো আমি একটুখানি মাথাটা দেখতে পেলাম বাইরে থেকে। প্রচুর মানুষ অনেকক্ষণ আগের থেকে এসেই ভিড় জমিয়েছে এই গার্ড চেঞ্জ সেরিমনিটা দেখবে বলে। তো এখানে খুব কষ্ট করে নিজের জায়গা বানাতে হবে। যা ওই যে বোর্ডটা দেখাচ্ছে ওটাতে লেখা আছে যে গার্ড চেঞ্জ সেরিমনিটা আজকে হবে না, কোনো কারণে ওটা বন্ধ আছে। তো আমাদের ভাগ্যটা সত্যিই খুব খারাপ, তো আমাদের আর মনে হয় না দেখাও হবে। এত ট্যুরিস্ট সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছে। যাই হোক, এই সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আছে, এখানে আমরা একটুখানি ফটো তুলবো, বসি, তারপর দেখি কোথায় যাই। আমরা যেহেতু উইন্ডসর ক্যাসেলে ঘুরতে গেছিলাম তাই এটার ভিতরে আর ঢুকলাম না। এই বাকিংহাম প্যালেসের প্রাসাদে নাকি 775টা ঘর আছে, আর আছে বিশাল বলরুম, রাজকীয় উদ্যান এবং আরও অনেক রাজকীয় অলংকার। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গাটা অসম্ভব সুন্দর। আর আজকে যেহেতু সানি ডে, একদম ব্লু স্কাই, পরিষ্কার, খুবই ভালো ছবিও উঠছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, রাজকীয় লাগছে একদম। হ্যালো এভরিওয়ান, আমি বোর হয়ে যাচ্ছি কারণ আমাকে খুব হাঁটতে হচ্ছে। গরমকালে এই প্যালেসের কিছুটা জায়গা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য, এবং ভিতরে আছে অনেক রাজকীয় অলংকার আর শিল্পকর্ম, যা দেখতে প্রচুর লোক ভিড় করে। কুইন নাকি কিছুদিন এই বাকিংহাম প্যালেসে কাটান আর কিছুদিন ওই উইন্ডসর ক্যাসেলে কাটান। সো এবার আমরা হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনিস্টার অ্যাবে যাচ্ছি। খুব একটা কম ডিস্টেন্স না, কিন্তু এখানকার লোকজন এইসব রাস্তা হেঁটেই চলে যায়, তাই আমরাও হাঁটতেই শুরু করলাম। কাছেই এখানে একটা পার্ক দেখতে পাচ্ছি, বাট মনে হচ্ছে না এটা হাইড পার্ক, এটার নাম হচ্ছে জেমস পার্ক। আমরা এখানে একটু বসলাম কফি ব্রেক নিতে। এই দেখুন কত সুন্দর সুন্দর ডাক। ঠান্ডা ওয়েদার আর হালকা রোদ উঠেছে, তো এখানে বসে থাকতে খুবই ভালো লাগছে, রোদ পোহাতে ভালো লাগছে। খুব সুন্দর ফ্যামিলি টাইম আপনি এখানে কাটাতে পারবেন। চারিদিকে শুধুই গ্রিন, তো খুব শান্ত একটা পরিবেশ। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা ওয়েস্টমিনিস্টার চলে এসেছি।
বাট ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, সব দিকে আজকে রাস্তা বন্ধ, রাস্তায় প্রচুর পুলিশ আর প্রচুর পাবলিক গ্যাদারিংও হয়েছে। যা বুঝলাম এই ওয়েস্টমিনিস্টারেও আজকে পাবলিক ভিউইং বন্ধ আছে, কারণ এখানে প্রিন্স এসছে। তো আমরা শুনে তো একদমই হতাশ হয়ে গেলাম। সো এখন ফাইনালি ওই বিগ বেনটা দেখেই বাড়ি ফিরবো ডিসাইড করলাম। চারদিকে এত লোক পিলপিল করছে, একদমই ভালো ভিডিও বা ফটো উঠছে না। এই জায়গাটায় আরেকবার আসবো এবং আরেকবার এসে এই জায়গাটার ভিউটা কভার করতে হবে। যখন লন্ডন আই আমরা কভার করব, সেই দিন আমরা এই বিগ বেনটা কভার করব। ওখান থেকে লন্ডন আই থেকে এটার ভালো ভিউ পাওয়া যাবে। অবশেষে আমরা থেমসের পাড়ে চলে এসেছি, আর এই পাড় থেকে লন্ডন আইয়ের ভিউটা অপূর্ব পাওয়া যায়। জানি এই ব্লগটাতে বিশেষ কিছু আপনাদের দেখাতে পারলাম না, বাট নেক্সট ব্লগে অবশ্যই নিরাশ হবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।